হরে কৃষ্ণা। ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে দোল উৎসব এবং পরের দিন হোলি উৎসব পালন করা হয়। এই বছর 2024 সালে এই দোল উৎসব পালিত হবে 25শে মার্চ সোমবার এবং হোলি উৎসব পালিত হবে 26শে মার্চ মঙ্গলবার, এবং বাংলার 1430 বঙ্গাব্দে এই দোল উৎসব এবং হোলি উৎসব পালিত হবে 11ই চৈত্র ও 12ই চৈত্র। বন্ধুরা, এই দোল উৎসব সনাতন ধর্মী মানুষের কাছে সর্বশ্রেষ্ঠ এবং বিশেষ এক উৎসব, কেননা এই দোল উৎসবটি শ্রীকৃষ্ণ ভগবানের সঙ্গে জড়িত। এই দোল উৎসবটি পালিত হচ্ছে বৈদিক যুগ থেকে, কিন্তু এই দোল উৎসবটি উৎপত্তি কোন সময় থেকে বা কিভাবে উৎপত্তি হয়েছিল সেই বিষয়ে যথার্থ কোনো ব্যাখ্যা পাওয়া না গেলেও আমরা পুরাণ থেকে দোল উৎসবের এবং হোলি উৎসবের পালনের কিছু কাহিনী পাই। এই কাহিনীগুলিকে আমরা দোল উৎসব বা হোলি উৎসবের উৎপত্তির কারণ হিসাবে মান্য করি। বন্ধুরা, এখন তোমাদের শ্রবণ করাবো দোল উৎসব সম্বন্ধে পুরাণে কি বলা হয়েছে বা কি কাহিনী রয়েছে। এই দোল উৎসবটি পালিত হয় ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। এই দোল উৎসব শ্রীকৃষ্ণ ভগবানের খুব প্রিয় উৎসব। এখন তোমাদের শ্রবণ করাবো এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি কেন এত গুরুত্বপূর্ণ, এই দিনের মাহাত্ম্যই বা কি। এখন তোমাদের শ্রবণ করাবো দ্বাপর যুগে কিভাবে দোল উৎসব পালিত হয়েছিল বা শুরু হয়েছিল। শ্রীকৃষ্ণের বয়স যখন 5 থেকে 6 বছর, তখন একদিন তিনি মা যশোদার কাছে অভিযোগ করেছিল যে আমার গাত্রবর্ণ কালো বা শ্যাম বর্ণের, কিন্তু রাধারানী গাত্রবর্ণ কি সুন্দর তপ্ত কাঞ্চনের ন্যায়, কিন্তু আমার গাত্রবর্ণ কেন শ্যাম বর্ণের? তাহলে কেন এই রকম পার্থক্য হলো? তাহলে কি আমি সুন্দর নয়? তখন শ্রীকৃষ্ণের মন খারাপ হয় এবং কান্নাকাটি করতে থাকে। তখন যশোদা মাতা ভাবলেন কি করা যায়। তখন তিনি একটি বুদ্ধি দিলেন শ্রীকৃষ্ণকে, সামনের পূর্ণিমা তিথিতে তুমি শ্রী রাধা রানীকে আবির দিয়ে রঞ্জিত করিবে এবং তোমাকেও শ্রী রাধা রানী আবির দিয়ে রঞ্জিত করবে, তাহলে তোমাদের দুজনে গাত্রবর্ণ এক হয়ে যাবে। তারপর শ্রীকৃষ্ণ শ্রী রাধা রানী সহ সমস্ত গোপীদের আবির দিয়ে রঞ্জিত করেছিল এবং রাধা রানী সহ সমস্ত গোপীগণও শ্রীকৃষ্ণকে আবির দিয়ে রঞ্জিত করেছিল। এই দিন হইতেই প্রত্যেক বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা রানী সহ বৃন্দাবনে সমস্ত গোপীগণ এই দোল উৎসব পালন করে। সেই দিন হইতে বর্তমানের সময় পর্যন্ত এই দোল উৎসব পালিত হচ্ছে। বন্ধুরা, তোমাদের আগেই বলেছি এই দোল উৎসব শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীর খুব প্রিয় উৎসব, তাই ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্য প্রত্যেক ভক্তের তথা প্রত্যেক মানুষের উচিত এই দোল উৎসব পালন করা। তাই প্রত্যেক ভক্তের উচিত এই দোল উৎসবের দিন আবির নিয়ে প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধারানীকে নিবেদন করা, তারপর সেই আশীর্বাদী আবির নিয়ে সমস্ত গুরুজন তথা সমস্ত মানুষের মস্তকে নিবেদন করা। কিন্তু একটা কথা মাথায় রাখতেই হবে, যেহেতু এই আবির শ্রীকৃষ্ণ ভগবান তথা শ্রী রাধা রানীকে নিবেদন করা হচ্ছে, তাই এই আশীর্বাদী আবির কোনো মতে যেন কোনো মানুষের চরণে দেওয়া না হয়। বন্ধুরা, তোমাদের শ্রবণ করালাম কিভাবে দ্বাপর যুগে দোল উৎসব শুরু হয়েছিল। এখন তোমাদের শ্রবণ করাবো কিভাবে হোলি উৎসব শুরু হয়েছিল। দোল উৎসবের পরের দিন পালিত হয় হোলি উৎসব। এই হোলি শব্দটি এসেছে হোলিকা শব্দ থেকে, আর হোলিকা হলেন শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজের পিসিমণি। এই প্রহ্লাদ মহারাজের কাহিনী জানতে হলে আমাদের জানতে হবে বিষ্ণুর দশম অবতারের এক অবতার নৃসিংহদেবের কাহিনী। বিষ্ণু পুরাণে বর্ণিত আছে কাশ্যপ ঋষির পত্নী দিতির পুত্র ছিল হিরণ্যকশ্যপ ও হিরণ্যাক্ষ এবং পুত্রী ছিল হোলিকা। হিরণ্যাক্ষ ছিল এক অত্যাচারী অসুর, তাকে বিষ্ণুর দশম অবতারের এক অবতার বড় অবতার বধ করেন। হিরণ্যাক্ষকে বধ করার জন্য হিরণ্যকশ্যপ খুব বিষ্ণু বিদ্বেষী হয়ে ওঠে। সে এই বিষ্ণুদেবকে শিক্ষা দেওয়ার জন্য ব্রহ্মদেবের কাছ থেকে একটি বর লাভ করে এবং এই বর লাভ করার পর সে নিজেকে অমর হিসাবে ঘোষণা করে। এরপর হিরণ্যকশ্যপ তার রাজ্যে বিষ্ণু পূজা বন্ধ করে দেয়, কিন্তু হিরণ্যকশ্যপের পুত্র প্রহ্লাদ মহারাজ ছিল বিষ্ণুর পরম ভক্ত।
যখন হিরণ্যকশ্যপ জানতে পারে তার পুত্র প্রহ্লাদ বিষ্ণু ভক্ত, তখন এই হিরণ্যকশ্যপ তার পুত্র প্রহ্লাদকে মারার জন্য বিভিন্ন পরিকল্পনা করে, যেমন সাপের সঙ্গে রাত্রিবাস, খাবারে বিষ প্রয়োগ, হাতির পায়ে পিষ্ট করা, পাহাড় থেকে ফেলে দেওয়া, গরম তেলে ফেলে দেওয়া। কিন্তু এইসব পরিকল্পনা তার কোনো কাজে লাগে না। একদিন হিরণ্যকশিপুর মাথায় বুদ্ধি আসে। তার বোন হোলিকা ব্রহ্মদেবের থেকে একটি বরদান স্বরূপ চাদর পেয়েছিল, আর ওই চাদর নিয়ে যদি সে আগুনের মধ্যে প্রবেশ করে তাহলে অগ্নিদেব তাকে স্পর্শ করবে না। তাই দাদা হিরণ্যকশিপুর আদেশ অনুযায়ী হোলিকা একদিন চিতার মধ্যে প্রহ্লাদ মহারাজকে নিয়ে ওঠেন এবং তারপর চিতায় আগুন ধরিয়ে দেওয়া হয়। কিন্তু সবাই ভাবলো যে চিতার আগুন শেষ হয়ে গেলে হয়তো দেখতে পাওয়া যাবে প্রহ্লাদ মহারাজ আগুনে পুড়ে মারা গেছে, কিন্তু দেখা গেল উল্টো। প্রহ্লাদ মহারাজের শরীরে এক বিন্দু আগুনও স্পর্শ করেনি, কিন্তু হোলিকা আগুনে পুড়ে দগ্ধ হয়ে মারা গেছে। কেননা প্রহ্লাদ মহারাজ সেই সময় শ্রী বিষ্ণু স্তব করছিল, তাই স্বয়ং শ্রী বিষ্ণু তাকে রক্ষা করেছে। কিন্তু হোলিকা অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে, কেননা প্রহ্লাদ মহারাজ ছিলেন একজন শুদ্ধ ভক্ত এবং হোলিকা এই শুদ্ধ ভক্তকে মারার পরিকল্পনা করেছে, তাতে করে তার বৈষ্ণব অপরাধ হয়েছে। শাস্ত্রে কিন্তু 6 প্রকার বৈষ্ণব অপরাধ বলা আছে, তার মধ্যে এটি একটি অপরাধ। হোলিকা যেহেতু বৈষ্ণব অপরাধ করেছিল, তাই বৈষ্ণব অপরাধ করার জন্য ব্রহ্মদেবের দেয়া বরদানের চাদর কোনো কাজ হয়নি। হোলিকা অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করে, আর এই মৃত্যুবরণটি ছিল অধর্মের পরাজয় এবং প্রহ্লাদ মহারাজ জীবিত থেকেছিল, আর এই জীবিত থাকাটা হলো ধর্মের জয়। তাই সেদিনকে অধর্মের পরাজয়ের জন্য সমস্ত মানুষ আনন্দের সঙ্গে আবির খেলেছিল, আর এই আবির খেলা দিন থেকেই শুরু হলো হোলি উৎসবের সূচনা। বর্তমানে এখনো পর্যন্ত সমস্ত ভারতবর্ষে এই হোলির দিন সন্ধ্যেবেলায় চিতা সাজানো হয় এবং তাতে আগুন ধরানো হয়, আর এটিকে আমরা চলতি ভাষায় ন্যাড়া পোড়া বলি। এই ন্যাড়া পোড়ানোর মাধ্যমেই অধর্মকে নাশ করা হয় এবং ধর্মের সূচনা করা হয়। তাহলে বন্ধুরা, তোমরা শ্রবণ করলে কিভাবে দোল উৎসব এবং হোলি উৎসবের সূচনা হয়েছিল। বন্ধুরা, এই দোল উৎসব এবং হোলি উৎসবের বিশেষ পর্ব এখানেই শেষ করছি। পরের পর্বে দেখা হবে আবার এরকমই একটি ভক্তিমূলক নতুন এপিসোড। হরে কৃষ্ণ।